এসএসসি নিজেই বলেছিল সেখানে প্রায় সংখ্যাটা 32 লক্ষ প্রায়, সেখানে এসএসসি নিজেই তথ্য দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে 22 লক্ষর ওএমআর পাওয়া গেছে, সেটা বলেছিল। কিন্তু সিলেকশন প্রসেসে যারা অংশগ্রহণ করেছিল সেই সংখ্যাটা আরও বেশি। শুধুমাত্র যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সুপ্রিম কোর্ট যেহেতু প্যানেলটা বাতিল বলে ঘোষণা করেছে, সুপ্রিম কোর্ট যেহেতু স্পেসিফিক বলেছে ওই সিলেকশন প্রসেস, 4টে যে সিলেকশন প্রসেস হয়েছিল 16 সালে, সেই প্রত্যেকটি সিলেকশন প্রসেস বাতিল। সিলেকশন প্রসেস বাতিল মানে যারা চাকরি পেয়েছিল ওই সিলেকশন প্রসেস থেকে তাদের চাকরিটাও কিন্তু বাতিল। কেউ এবার যদি বলে আমি পরীক্ষা দেব কি দেব না, সেটা তার সম্পূর্ণ নিজের বিষয়, সে পরীক্ষা চাইলে দেবে, না চাইলে দেবে না। কিন্তু পরীক্ষা দিয়ে আবার তাকে তার যে মেধার যে পরীক্ষা সেটা আবার অংশগ্রহণ করতে হবে এবং মেধার পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় তবেই সে চাকরি পাবে।